তো নাজমুল ভাই আপনি একটু একটু দেখেন তো। এই যে নাজমুল ভাই আপনার চোখের সামনেই। উনি তো যে নাজরুল ইসলাম উনি তো সমস্যা আছে অনেক। উনি বাসাও সমস্যা, উনি সাথেও সমস্যা। বুঝছেন? অনেক সমস্যা দেখে তো আপনার এখানে আনা হয়েছে। আমি এটা বলি, আমি বলি তো ভাই, আমি শুধু মানুষ, উস্তাদ যারা আছে তারা হলে কোন আমার কি করবেন, উনি বাসাও সমস্যা, উনি নিজেও সমস্যা। বুঝছেন, উনি বাসা অতিরিক্ত জ্বালায়। এক কাজ গাড়ি করে আমি ইয়ে করতেছি। এই নাজমুল ভাইয়ের বাসার এবং ওনার শরীরে যতগুলা জিনিস আছে সবগুলা ওনার শিপন ভাইয়ের চোখের সামনে আসেন। সবগুলো আসেন, কেউ থাকবেন না। আগে ওইটা কাজ করেন। আপনার ভিডিওটা অফ করেন। হ্যাঁ, আচ্ছা শোনা যায় এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আপনার কথা তো শুনি। আচ্ছা আচ্ছা। শিপন ভাই শিপন ভাই বলেন যেটা দেখি। বলছে আমি বলি, রেজন ভাই। আচ্ছা আমি বলি, আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছে বসে বসে ওই দুষ্ট ভয়ঙ্কর প্রকৃতি যেটা আছে ওইটা সবকিছু করতেছে, নাটক সেটা বলছে ওইটারে ধরে বন্দি করে শাস্তি দিলে সবগুলারে পরে ই করা যাবো, ব্যবস্থা করা যাবো। আচ্ছা ঠিক আছে, ওরাই নিয়ে আসা হইতেছে। এবার চোখের সামনে হাজির করেন। তাছাড়া উনি আমার চোখের সামনে আগের থেকে হাজির হয়েছে, বুঝছেন? ও আমারে, উনি দেখলে, উনির সাথে আমি কথা বললে ওই কি করে আমার একটা মানে ভয় দেয়। এই তুই এর বিষয়ে কথা কসকা, এই কসকা, এই কসকা। হ্যাঁ, আচ্ছা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তুমি কথা বলো, ওনার জবানে কথা বলো আমার সাথে। তোমার কি সমস্যা, এটা আমরা একটু দেখি। উনি কি আমার সাথে হাজির করতে চান নাকি? না 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 না, আরে আপনার ওই কথা বলবো, আপনি শুনবেন, এগুলো আমারে বলবেন। আপনার শরীরে হাজির হইব না। আমি জানি আসলে, এটা তো আমরা বলে, এটা আমি জানি, ঠিক আছে? কারণ ওই আমার আসলে কিছু হাজির হতে পারে না, বুঝছেন? আমি ওস্তাদের বলি, ওস্তাদ আমার আসলে এটাকে অ্যাক্টিভ করে দেন। আমার কিছু বন্ধু আছে, ওরা বলি অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে? তো ওস্তাদ বলবে না, তুমি এখন বিএসডি করছো না, তো তোমার ফলাফল না মন এভেলেবেল দৌড়ে দাও, তোমার ওকে অ্যাক্টিভ করা যায় না। বুঝছেন? এই দেন আমরা ডাক দিয়েছি, অটো শরীর আমার গরমে গেছে। সমস্যা নাই। আমি তো ওনার ভয় পাই না। জবানে কথা বলেন আপনি। উনি বলতেছে কি বলবো, তোরা নিষেধ করি বারবার, তোরা বারবার করলে লাভ হবে কি? লাভ নাই। এই, তুমি আমার চিনো? এভাবে কথা বলতেছো কেন? ওই কইতাছে কতই দেখলাম এরকম। তাই? কতই দেখলাম এরকম আইয়ে যায়। ও আচ্ছা 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 আচ্ছা। তুমি কোন জাতি? আর একটা কি এটা জানি কয়, অতিরিক্ত কথা পিছলা, বুঝিনি। অতিরিক্ত পিছলা, এটা কোনোভাবেই করা যাবে না। কোন জাতি বলতেছে না, ও হইলো এক জাতির বলে আরেক জাতির, এটা বড় খারাপ। এই, শাস্তি না তোমার দিলে সাইড করে নেবো কিন্তু মিয়া, তুমি আমার চিনোই না কেন আমি। এখন শোনো, তুমি ওই বাড়িতে থেকে সমস্যাগুলো করতেছো কেন, এটা বলো আগে। সমস্যা হলো না, এটা করা। কে করায়? ওরা আত্মীয়ের ভিতরে করায়। ওর আত্মীয়ের ভিতরে করায়, তো তোমারে ওই পাইছে কই? আনছে, ওনারা কিছু তান্ত্রিকের মাধ্যমে আনছে। সাইজ করলাম, মিশা কথা কস করে বেটা। ভালো মতো কথা ক। তোরা তোরা কেউ আনছে না, তুই আইসস কোনটা? তো ও তো কইতেছে ওরা আনছে। তোরা কতজন আছস? তারপরে প্রায় 17 জনের মতন আছে। 17 জন? প্রায় 17 জনের মতন আছে। সবগুলা এখানে আন, ডাক দে। একটাও সবগুলো, লোকাই থাকবে না, সবগুলা আচ্ছা নিয়ে আসো। সবগুলো, সবগুলো উনির বাড়ির আশেপাশে আছে। কিছুদিন পরে সব- পরে মনে হয় আপনি না কে মনে হয় বাড়িগুলো বন্ধ করে দেন, তো কি করে ওরা আবার নষ্ট করে দেয়। এই সবগুলা নিয়ে আসো এখানে। অবস্থা আমারে বেচকি দেয়। দেখো, আমাকে রাগায়ও না, ঠিক আছে? আমি তোমাকে আঘাত করতে চাই না।
বলতে আঘাত করে কতক্ষণ ধরে কি করতে পারবি? কিছু করতে পারবি না। তোমারে কি করবো না করবো এটা পরের হিসাব। তুমি তো পরে পাও ধরে মাপ চাই পরে মানে কুল পাইবা না। এখন তোমার যেটা বলছি এটা করো আগে, তুমি তোমার যত সাথী আছে সবগুলো এখানে ডাকো, বা এই বাড়ির ভিতরে যতগুলো আছে। সবগুলো আসছে। শোনো, তোমাদের তোমাদের লিডার কে, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। ওস্তাদ আমি আগে একটা কথা বলি, আগে আমার অদৃশ্য করেন। আপনারা কিচ্ছু করতে পারবো না। এখন তো করতে পারবো না কেন? এখন উস্তাদ আছে সামনে, উস্তাদ থাকলে কি আর কিছু করতে পারে? ওরে এনে আর মাইরটা দাও। আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চিত থাকেন, ইনশাল্লাহ আমি সিস্টেম করতেছি ইনশাল্লাহ। তোমাদের সর্দারকে কথা বলো তো আমার সাথে। সর্দারের জায়গা নাই, সর্দার আরেক জায়গায়। এই সর্দার কি তোমার কারো অধীনে থাকে? অন্য দিন থেকে একজন তান্ত্রিকের অধীনে থাকে ওরা। সর্দার কি এখানে পাঠাইছে নাকি না আলাদা আইছে ওরা? ওরা মানে ওরা তো কেউ ওদের মানে চালানোর মাধ্যমে পাঠিয়ে রাখছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শোনো, আমি যে তোমাদেরকে চালান বন্ধ করে দেই, তোমাদেরকে মুক্ত করে তোমরা এখান থেকে চলে যাইবা। ওরা বলতেছে আমরা আমাদেরকে এখন চালান থেকে বার করে দেবেন, ঠিক আছে? আরেক দল আসবে কিছুক্ষণ পরে, মানে ওরা হচ্ছে শত্রু অতিরিক্ত। আচ্ছা, সেটা আমরা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখন তোমাদেরকে আমরা ছুটা দিলে তোমরা এখান থেকে চলে যাবে কিনা আগে এটা বলো, স্বীকারোক্তি দাও। স্যার ওই আপনার 15 জন চলে যাবে, আর 2 জন যাইতো না। তোমরা দুজন যাবে না কেন? ওরা নাকি আপনার মানে ওয়াদাবদ্ধ করে আছে, ঠিক আছে? এমন এই স্ট্র্যাটেজি শোনো, একদম, এমন তোমাদেরকে স্ট্র্যাটেজি। যে ওয়াদাবদ্ধ হয়েছে তোমরা, তোমাদেরকে আমি ছুটাই দিতেছি, ওদের কাছ থেকে আজাদ করে দিতেছি। তখন তো তোমরা আর ওয়াদাবদ্ধ থাকবা না। কারণ আমি চাইতেছি তোমরা সবাই নিশ্চিন্তে যাতে বাঁচতে পারো। তোমাদের একটা জীবন আছে, তোমাদের ছেলে সন্তান আছে, তোমাদের সংসার আছে, তোমাদের সবকিছু আছে, তাই না? জি, ওরা বলতেছে সবগুলো চলে যাবে। ওরা ওই যে 2 জন কথা বলতেছে না, ওই 2 জন দিয়ে ওয়াদাবদ্ধ। আর 2 জন থেকে একজন যিনি আছে লিডার, মানে ওদের ভিতরে একটু বড় একটু, ওনার পরিবার কিছু আটকানো আছে। ওরা বাধ্য করে ফেলানো হয়, যাতে এদের পরিবারের তো একটু সমস্যা করার জন্য বেশি। এখানে যে বড় এখানে আছে। যে যে এখানে আছে, ওই যেটা গাছের বলে ঠ্যাংজুলা বললাম না, হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ। নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, এই তোমরা তোমাকে তোমাকে যদি আমরা তোমাদেরকে আমরা ছুটাই দিই, তোমরা তোমরা যাইবে না? তোমরা দুজন যাইবে না? ওরা তো বলতেছে, ওরা তো বলতেছে আমরা সরে যাবো, আমার পরিবার তো দেখেছে বন্দি আছে আর কাছে বন্দি? ওই তান্ত্রিকের কাছে। এই তান্ত্রিকের কাছ থেকে তোমাদের পরিবার আমি এখন আইনা দিব। ওরা বলতেছে পারবেন না নাকি? ওরা মানে এমন জায়গায় বন্দি করে আছে যেটাকে আমাদের নুড়িমুখ যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখো, তোমরা তোমাদের লিডার যে আছে, তোমরা যে দুইজন যাইতে চাইতেছো না, তোমরা দুইজন আমাকে তোমার জগতে একটু দেখো তো। দেখছো? কথাটা বুঝি নাই। বলতেছি তোমাদের একটা জগৎ আছে না, তোমাদের জগতে আমাকে একটু দেখো দেখো আমি কে, আমাকে চিনতে পারো কিনা। ওরা তো আপনার ওরা জগৎ আমারা দেয় দিয়েছে। হ্যাঁ। ওদের জগৎ আমারা দেয় দিয়েছে আর কি। না না, ওরে দেখায় না, ওরে দেখো না। তোমরা দুইজন আমাকে দেখো, আমাকে, আমি যে কথা বলতেছি আমাকে দেখো, তোমাদের জগতে। ওরে দেখায় না। জি দেখছে। দেখছে? জি। কি কি মনে হয় তোমাদের? উম, ওরা বলতেছে আপনার আছে অনেক পাওয়ারফুল আপনার আছেন, কিন্তু ওরা চাইতেছে কি, ওরা মুক্তি করে দিলে ওরা আবার বাধ্য করে আনবো, ওরা পরিবার ছাড়া দিলে ওরা ছাড়া দিলেও আসবো, কিন্তু আবার জোর করে ওদেরকে আবার পাঠাবো। আরে তোমাদেরকে এমন ভাবে মুক্ত করা হবে, তোমাদেরকে কোনো তান্ত্রিক লাগাল পাইবে না, ধরতেও পারবে না। এখন তোমরা, আমি যে কথা বলতেছি এখন কি আমার কথা তোমরা শুনবা কিনা এটা বলো আগে।
ওই একটা উস্তাদ ওই আরেকটা আছে না ওইটা রাজি হইছে, এই একটা রাজি হইতেছে না। এই তুমি কে দেখছো আমার সাথে কথা বলো তো, তোমার যে মেইন হ্যাঁ দেখছে আমারে। জি জি হ্যাঁ কইতেছে। এই তোমার তুমি যে আমার কোন হালাত দেখছো, ওরে জিজ্ঞেস করো, ওর কলজা উস্তে খুলে এলাম উপরে আমি, কথা না শুনলে কলজা উস্তে খুলে এলাম। দেখছি দেখছি দেখলে কি বলবো, দেখছি যতটুকু পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো দেখে আসছে, অনেক শক্তি পাওয়ারফুল আছে দেখে আসছে। ওইটা হারামজাদা বুঝছেন উস্তাদ, এটা হারামজাদা, এর ভয় পায় না কেউ রে। ভয় পায় না ওর, চলে এলাম ওদের। এই দাঁড়াও, তোমার সকলকে, শুধু ওই ছাড়া তোমাদের সকলকে আমি ছুড়ে দিছি এই মুহূর্তে, আল্লাহ তাআলার হুকুমে তোমাদেরকে এখনই তান্ত্রিকের হাত থেকে মুক্ত করা হোক। সরছে। উস্তাদ ওই ওদের এমনি বাড়ির মাঝে আবার একটু মুক্ত হয়েছে ইনশাল্লাহ। ওরা যাইতে পারতেছে না, ওরা মাঝে একটা আয়না পর্দা ফেলানো আছে বুঝছেন, আয়না আছে যে ওইটার ভিতরে গেলে ওরা যাইতে গেলে ওরা মানে আঘাত পায় আর কি, যাইতে পারে না। মানে অন্য কোথাও যাইতে পারে না নাকি? না না যাইতে পারে না, মানে মাঝে ওই যাইতে গেলে মানে এই বাড়িটা ওদের সাইডে যাইতে গেলে মাঝে আমাদের অদৃশ্য আয়না আছে না, অদৃশ্য আয়না আচ্ছা, পড়ে যায়। এটা আমি ভেঙে দিতেছি ইনশাল্লাহ। দেখো সব ভেঙে গেছে ইনশাল্লাহ। তো এটা ভাঙে নাই, ওই চারজন, কে জানি চারজন আছে, চার কোনা ধরে উপরে দিকে তুলে দিচ্ছে আলগি দিয়ে। এটা কি বাড়ি বন্ধ করছিল এই জন্য নাকি? না ওইটা এক্সট্রা একটা মানে আলাদা একটা ইয়ে আর কি, দেওয়াল, ওটা তুলে দিছে। এটা এই দেওয়ালটা আছে এখানে না, এখান থেকে ফাইটে সরে গেছে? না উপরে তুলে নিছে, মানে এক সাইড দিয়ে আপনার দরজা মতন হইয়া ওরা বাইরে হয়ে গেছে, মানে উপর দিয়ে তুলে নিছে চারজন আইসা। চারজন এসে নিয়ে গেছে এটা নাকি? জি জি। আচ্ছা যাক, এখন তো নাই, এটা নাই, আছে এটা আছে উপরে। উপরে থাক, এমনি আসেনি। না এমনি ওরা বাইরে হয়ে গেছে, এমনি নাই, মানে ওরা আমরা আচ্ছা আচ্ছা পরামর্শ মতো এটা ফালাই দিবে আর কি আবার। আচ্ছা, এটা ফালাক, এটা ফালাইতে হবে, ফালাইবার আগে এটা দেখবেন নাই হয়ে গেছে এখান থেকে। যে চারজন আছে, চারজনের দেখেন চোখ কান নাক যা আছে, দিল মিল যা আছে, সব বন্ধ হয়ে গেছে দেখেন। তো বন্ধ তো হয়েছে ভালো কথা, ওদের শুরুতে আগুন দেখতেছি আমি। আগুনই তো সব, এতে কিছু না, এতে কিছু বাইরে হই, এই যা আছে সব বান টান যা আছে সবে ওনার চোখের সামনে আনা হোক, আনা হোক, দ্রুত আনেন, যা আছে সব তুলে নিয়ে আসেন। আনছে? এতগুলা, ভাই 17টা উপরে বানার্স। আচ্ছা, বাবা মায়ের উপর অনেকগুলো আছে, ভাই বোনের কাছে আছে। নাজমুল ভাই কথা বলবেন না, মিয়া মাইর দিমু, কাজ করতেছি, কাজ আমার ডিস্টার্ব করে। যে চারজন লোক আছিল দেওয়ালটা ধরে রাখছিল, চারজন আসছে? চারজন তো, চারজনের তো বললাম না আগুন ধরে রয়েছে, ওরা তো আসবেই। ওরা আপনার সামনে আসছে নি, এটা বলেন। আমার সামনে ধরেছে, সামনে আছে। আচ্ছা ঠিক আছে, এই বানগুলো একদম জ্বালায় পুড়াই দেন, বিসমিল্লাহ। সরকার হয়েছে সব? আসলে ওরা তো বলতেছে ওরা পারবো না, হ্যাঁ, ওরা বলতেছে ওরা পারবো না। আরে ওরা ওদেরকে কেন পড়তেছে, আমি তো পুরাইতেছি, এই সবগুলোকে জ্বালায় পুরাই দেন, বিসমিল্লাহ। আর সবগুলা হয়েছে, একটা একটা জ্বলতেছে না। এটাও জ্বলবো, এটা জ্বলবো, এটা।
দেখেন তো আসেনি এটা। শিবন সাহেব আছে? এটা দেখতে আছি না। নাই নাই নাই, এটা শেষ হয়ে গেছে গা। তোমরা যে চারজন তান্ত্রিকের অধীনে থাকতা, এই চারজন আমার সাথে কথা বলো। একজন একজন ঢালালি কথা আছে, কে না কে কথা কইব ডরে। থার হয়ে দাঁত ফালাই দেবো, একজনের কথা বলো বলতেছি, তাহলে কিন্তু একটা জবাই করে দেবো জীবনের জন্য। ওরে মানে ওরে কইতেছে আর কি, মানে ওরে কইতেছে তুই কর, ওরে কই তুই কর, ওরে কই তুই কর। কয় না মানে একজন মানে যেরকম ভয় কাঁপে না ওরকম কথা আর কি, মানে কেউ কথা যাইতেছে না। আহ কথা বলো একজন, যে কোনো একজন কথা বলো, সময় নষ্ট করবো না কিন্তু, মারি দিবো এখন যদি কথা না বলো। যে কোনো একজন বলো, সমস্যা নাই, কথা বললে কিছু করবো না। জি জিজ্ঞেস করেন একজন আসছে। তোমরা এই নাজমুল সাহেব তার বাড়িতে কি কি করছে তোমাদের দ্বারা বলো তো? অনেক কিছু করছে। সবগুলো সমাধান হয়েছে এখন নাকি আরো বাকি আছে? আলহামদুলিল্লাহ ওরা সবগুলো হয়েছে সমাধান, কিন্তু নাজুলের যে সমস্যাটা ওই সমস্যাটা একটু রয়েছে। আচ্ছা, সমস্যাটা কি সমস্যা করে রাখছো তোমরা? উনি আপনার শরীরের ভিতরে 3টা গিট আছে। তিনটা গিট তোমরা বের করো। মানে একটা গিট আপনার ওই নাভির কাছে আছে বুঝছেন, আরেকটা আপনি মেরুদণ্ডের ভিতরে আছে। আচ্ছা, তিনটা গিট যে যে জায়গায় আছে সমস্ত জায়গা থেকে তোমরা বের করে এখন। আমি তো বের করবোই, তোমরা যদি না করো পরে তোমাদেরকে ধরবো। আমি চাইতেছি তোমরা করবা, আমি বসে বসে দেখবো সব। বুঝছো কি কইছি? তো ওরা মানে বলতেছে ওরা 2টা বার করে দিবে, একটা বার করতে পারবে না, একটা আপনি আনতে হইব। আমি আনবো, আমি আনবো কেন? তোমরা দিছো না এগুলো, তোমরা তোমাদের মাধ্যমে করাইছো না এগুলো। তো 2টা ওদের মাধ্যমে করেছে, আরেকটা অন্যজনের মাধ্যমে করেছে, যেটা গলার ভিতরে আছে যেটা ওইটা, গলার ভিত্তে আছে, এটা কে কার মাধ্যমে করাইছে? এটা অন্যজনের মাধ্যমে করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বের করো, দুইটা বের করো। ওনার গলার ভিতরে যা আছে সব একসাথে বের করো, বের করা হোক। তোমরা বের করো দুইটা। নাজমুল ভাই হা করেন। শিপন সাহেব দেন তো বের হচ্ছে কিনা সবগুলো। ওনারা 2টা বার করছে, আরেকটা আপনি ওই যিনি নাজুল হা করছে তো ওই বাড়িতে আছে, নিঃশ্বাস শব্দ হলো বাড়িতে আছে। হুম। স্যার বাড়িতে। হুম, বন্ধ করেন, মুখ বন্ধ করেন। সবগুলোর ভিতরে আগুন ধরানো হোক আল্লাহ তাআলার হুকুমে, বিসমিল্লাহ। হয়েছে। তোমরা চারজনটা কি করবো বলো তো? আমার মাথা প্রেশার দিতে ওস্তাদ, যে আমার মাথা খুব প্রেশার দিতে আছে। এই দুষ্টামি করতেছো কেন? বলো তোমরা চারজনটা কি করতে পারি আমি? আপনি যা মন চায় তাই করে দিতেন, মুক্তি করলে পারেন, যদি আপনার তাড়াতাড়ি যদি মারার ইচ্ছা হয় মারতে পারেন। তোমরা কি তাকে হিন্দু? মুক্তি করে দিন। ওরা খ্রিস্টান। মুসলমান হবে আমার কাছে? 3 জন হইব। চারজন হয়ে যাও, দেখো তোমাদের কপাল ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, চারজন না হয়ে যাও। উনি হবে না। কেন হবে না? উনি পুত্র উনি মাইরে ফেলিব একদম। কে মারবে তোমাদেরকে? তোমাদের সমস্ত গোত্রকে মুসলমান বানাবো আমি, দেখবানি। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার 4-3 বন্ধু মুসলমান হবে, তুমি যদি না হও এটা কেমন না? আরেক হলো, তুমি গোত্রের ভয় করো কেন? তুমি আল্লাহকে ভয় করবা। তোমাকে যিনি সৃষ্টি করছে ওনাকে ভয় করে তুমি মুসলমান হও।
তুমি মুসলমান হওয়ার পর তোমার গোত্রের কেউ যদি তোমাকে মারে, তুমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ জান্নাত দিবে। তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও, বলো? না ওস্তাদ, উনি বলতেছে উনি হবে না। দেখো, তোমাকে একটা সুযোগ দিতেছি আমি, হ্যাঁ? তুমি সুযোগটা কাজে লাগাও, ইনশাল্লাহ তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। আল্লাহর জন্য তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। হ্যাঁ, যদি হয়ে যাও তো ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তোমার অতীতের যত গুনাহ যত অন্যায় আছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং আমি তোমাকে ওই তান্ত্রিকের হাত থেকে এখনই মুক্ত করে দিব। তোমাদের 4 জনকে মুক্ত করে দিব ইনশাল্লাহ। তো ওস্তাদ উনি বলতেছে হ্যাঁ উনি হবে, উনি একটা সত্য আছে। কি শর্ত বলো? উনি বলতেছে উনি আপনার সাথে এমন একজন পাওয়ারফুল যিনি হযরত আছে, উনারে উনি সাথে রেখে দিতে হবে। আমার কি আছে? পাওয়ারফুল হযরত আছে আপনার সাথে, আচ্ছা, পরে? উনি সাথে ওটা রেখে দিতেন, তোমার রেখে দিতে? উনি রেখে দিতেন। বুঝি নাই কথাটা আমি, মানে আমার সাথে একজন পাওয়ারফুল ব্যক্তি আছে, আমি ওনার সাথে ওনার রেখে দিতাম নাকি? জি জি, ওনারা রেখে দিতেন। হুম, ঠিক আছে, সমস্যা নেই। তোমরা 4 জনকে আমি এমন এক জায়গায় পাঠাবো, তোমাদের কেউ খুঁজে পাইবে না ইনশাল্লাহ। ঠিক আছে? উনি ওরা 4-3 জন বলতেছে ঠিক আছে আমরা যে জায়গায় পাঠান আমরা ওই জায়গায় যাবো, কিন্তু উনিরে ওই জায়গায় রাখতে হবে, কিন্তু ওনার কেউ ওনার খুঁজে না পায়, ওনার ঘুরতে তারা ওদের খুঁজে না পায়। শুনে শুনে আমি একটা কথা বলি, তোমরা 4 জন যারা আছো, তোমার 4 জনকে এমন একজন আল্লাহওয়ালার কাছে পাঠাবো। হ্যাঁ, ওই আল্লাহওয়ালার কাছে তোমরা সর্বক্ষণই তোমরা থাকবা, এবং তোমরা এখানে দিন ইসলাম সবগুলাই শিখবা। জি জি। ঠিক আছে? তোমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমি তোমাদেরকে ওই জগৎ তোমাদের জগতে অদৃশ্য বানাই দেবো এখন ইনশাল্লাহ। এমন অদৃশ্য বানাই দেবো, পৃথিবীর কোনো জিন্নাতের শক্তি নাই যেটাকে ছুটাইতে পারবে। জি ঠিক আছে। আচ্ছা, তা মুসলমান, হ্যাঁ বলো। তোমরা 4 জনই মুসলমান হও, বলো লা ইলাহা। করেন তারপর। এই শিবন সাহেবের কণ্ঠতে আপনারা বলেন, হ্যাঁ বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, তোমরা এখন মুসলমান হয়ে গেছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর কোনো অন্যায় কাজ করবে না। যে অন্যায় কাজ করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বেরাজ হয়। ঠিক আছে? ঠিক আছে, আমি তোমাদের উপরে পড়তে ফেলাইতেছি আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাদেরকে তান্ত্রিকের হাত থেকে মুক্ত করে দেন। মুক্ত হইছে এরা? জি ইনশাআল্লাহ। ছিল পর্দা পড়ছে? জি। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, আমি যে বুজুর্গের কথা বলতেছি ওনাদেরকে বুজুর্গের দরবারে পাঠাইয়া দেন। তো যিনি দরবারে পাঠাইছেন উনি খুব বয়স্কর, হুম, হুম, হুম। সুন্দর, দাড়ি মুছ গুলো লম্বা, মাথায় একটা পাগড়ি আছে। চলে গেছে ওরা? জি চলে গেছে। আচ্ছা, যাক। আচ্ছা, আপনি নাজমুল ভাইয়ের বাসায় দেখেন তার কোনো সমস্যা আছে কিনা। না তোমার বাসায় কোনো সমস্যা নেই। নাজমুল ভাইয়ের উপর আছে? নজরুলের উপরে নাই, তো এখন নাই, পরবর্তীতে আল্লাহ জানে ভালো। আচ্ছা, যাক। ওই যে যে একটা, হ্যাঁ, ফিরতে চাইছিল না, ওই কই আছে এখন? ও তো ওই বসে রয়েছে জানো। এনে বসে রয়েছে? ট্যাং দিলে আচ্ছা, নেই।
পুরো টাইম গুলো তুমি কি করবা? তোমার কি করতাম বলো তো? আপনার কি করবেন? কিছু করতে পারতেছেন না, পারতেন না বলে। তোমার পারবো না। আমি কি ভয় পাই না? কই পিছনের ব্যাকগ্রাউন্ড সব দেখে আছি, কোনো ভয় পাই না এসব। তোমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখছো? আমি কি, তোমার তো বুঝাইবার দরকার, একটু দাঁড়াও। এক মিনিট টাইম। দেখেন ভাই আমার দুর্বল হয়ে গেছে গা, হ্যাঁ বন্ধুগুলো আপনার চলে যান। হ্যাঁ। আমার বন্ধুগুলো এসে আমার তদবির মাসে এসে অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমার প্লাস শরীর খাইতেছে। আপনার বন্ধুরা আসছে? ওরা থাকে আমার সাথে ছোট থেকে, ওরা থাকে একসাথে। আচ্ছা আচ্ছা। ওই দেখেন, ওই দেখেন দুর্বল হয়ে পড়ে রইছে। ওই ঠেক জ্বলেনি। হ্যাঁ। নিচে পড়ছে মাটি, থেকে মাটি পড়ছে। হুম হুম। ওরা কতল করা হোক আল্লাহ তাআলার হুকুমে। ওই যে তো মানবেই না, ওকে কতল করা হোক আল্লাহ তাআলার হুকুমে। দেখেন একটা ছুরি গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। একজন একজন হতরূপ নিয়ে আসছে ছবিটা। না, আমার হিসাবে ওরে কত না করে ওরে একটা জায়গায় বন্দি করেন, যদি কোনদিন ভালো হয়ে আসে। জি, আপনার কথা বোঝা যায় না। শিপন সাহেব দেখেন তো কতল হইছে কিনা। ওই জবে হয়ে গেছে দেখেন। জি জি। ওর পুরা শরীর আগুন, আগুন দিয়ে পুরাই দেওয়া হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ধরছে? জি জি। ওকে যেন কেউ খুঁজে না পায়। বিসমিল্লাহ। ওর ছাইগুলো যাতে কেউ খুঁজে না পায়, আল্লাহ তাআলার হুকুম ওদেরকে পর্দার আড়াল বানাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাটির তলে চলে যাইতেছে এবং অদৃশ্যভাবে। জি। ঠিক আছে? মাথাটা মাটির তলে চলে গেছে। সব শরীর সহ যা আছে সব চলে যাবে। চলে গেছে, মাথাটা একদম মানে পুরো নিচে চলে গেছে গা, আর আপনার ওই শরীরটা অদৃশ্য হইয়া উড়া দিতেছে। যাক, না আর তো কোনো সমস্যা নাই। মানে কঙ্কাল গুলো মাটিতে চলে গেছে আর কি, যে শরীরে যে ছাইগুলো আছে না, ওই ছাইগুলো উড়ে গেছে বাতাসে, এরকম আর কি। যে সমস্যা নাই। না আর তো কোনো না সমস্যা নাই না? না না, এখন আর কোনো সমস্যা নেই। যাক মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ ফিল খাইর। যাক আল্লাহ তাআলার হুকুমে নাজমুল ভাইয়ের কাজগুলো আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। আমার একটা নাজমুল ভাই আমার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড সময় তো দেখছে, আপনার আচরণ খুব ভালো দেখছে। এই কথার ক্ষেত্রে আমি এটা মানে এটা ফিরিয়ে নিতেছি, নাহলে জীবনে পৃথিবী এমন কোনো শক্তি নেই যেটা নিতাম, ফিরিয়ে নিত না। যাক, আপনাদের আপনাদের বড় লিডার যায়, ওনারা আমার পরিচয় দেন। আপনারা তো ছোট মানুষ। উস্তাদ জি, জি। আর দুইটা কথা বলতে পারি? আচ্ছা বলেন শুনি। ওই আমার শরীরে কোনো বদ নজর থেকে শুরু করে তারপর রজত বা কিছু আছে কিনা একটু যদি থাকে শিপন ভাই দেখে একটু বলেন। আর আরেকটা কথা ছিল, ওই যে আপনার বলছিলাম যে বুবাজিন আমার বাড়িতে থাকতো, আমার উপকার করতো, ওইটারে বন্দি করা হয়েছে আমার চিকিৎসার সময়। এক মুদাবির বন্ধ করছিল, বন্ধ করাতে ওটা একটা কষ্ট ভোগ করতেছে অযথা। ওটা খুব ভালো, একটু যদি গেলে আপনি অনুমতি দিয়ে ছাড়াই দিতেন খুব ভালো হতো। ওনারে বলছিলাম, উনি উল্টা বলে আমার কাছে ট্রিটমেন্ট করার আবার ভর্তি হন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি একটু। নুরি মুয়াক্কিলরা যারা আসছিলেন বন্দিশ লাগাইছেন, আমার সাথে একজন কথা বলেন তো।
ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনার নাম কি? বিল্লাল হোসেন। আচ্ছা যাক, মাশাআল্লাহ, শুকরিয়া। আপনার লিডারে আমার পরিচয় দিন, ঠিক আছে? উনি আমার আকাঙ্ক্ষায় বসে আছে। আপনি পরিচয় দিয়েন, দেখবেন আপনারা ইনশাআল্লাহ অনেক আদর করবে। জি, উনি ওনার কাছ থেকে গিয়ে আসছে। আচ্ছা যাক, আপনাদেরকে আমি এজন্য আনছি, এবার ডাক দিছি। আপনি তো আপনারা তো নাজমুল সাহেবের কাছে ছিলেন, তাই না? শিপন ভাই শুনতে ছিল না, পাচ্ছেন? ছিল না, ওনারা আমল করতো, ওই আমলটা করছে, তো আমলটা পরিপূর্ণ হয় নাই। আপনারা কার কাছ থেকে আমলটা নিয়েছিলেন? ওস্তাদ জি, কথা বোঝা যায় না আপনার। এখন বোঝা যায়? জি জি জি, এখন বোঝা যাইতেছে। আপনারা আপনাদের যে আমলটা উনি করছে, এই আমলটা উনি কোথা থেকে আনছিল? এই আমলটা ওই উনি যে ওস্তাদ কাজ করতো, ওই যে বলছে ক্লাসের বিষয়ের মধ্যে, উনি থেকে আনছিল আমলটা। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, এখন আমি আপনাদের কাছে একটা বিষয় বলতেছি, যে ওনার বাড়িতে না কোন জায়গায় যেন একটা বুবা জিন বন্দী হয়ে আছে। আপনারা কি একটা ওনাদেরকে ওনাকে একটু ছোট আনতে পারবেন? বাড়িতে নাই ওস্তাদ, ওটা দূরে আছে। শিপন ভাই দেখছে, শিপন ভাই এটা ভালোভাবে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে যেন দেখছে এখানে ওনারা যাবে, বাড়িতে হোক বা যেখানে হোক। আপনারা আনতে পারবেন? না, ওনারা পারবে না ওস্তাদ, এটা ওই যিনি বন্দি করছে, উনি একটা এরিয়ার ভিতরে রাখছে, বুঝছেন? ওনার একটা এরিয়ার ভিতরে রাখছে। আর যদি এর এমন ভিতরে হতো, এর যদি ভিতরে ওনারা যেতে পারবে না? ওনারা দেখতে পারলো, ওরা জানতো না, কারণ আপনার যার যে একটা রুহানি শক্তি আছে, ওটা যতটা শক্তি আছে, ততটা শক্তি হিসেবে কিন্তু একটা জিনিসকে আটক করে দেয়। আচ্ছা শিবন সাহেব, আপনি দেখেন তো এখানে কোন একটা হাত যায় কিনা, এর ভিতরে, জায়গার ভিতরে যায় কিনা, এত লোক দেখবেন শুধু। আচ্ছা ঠিক আছে। দেখেন তো গেছে কিনা। না, এখনো জানি। ভালো করে দেখেন, ওই জায়গার ভিতরে কি একটা হাত পড়ছে, দেখেন। জি, এতক্ষণ গেছে। গেছে? জি, জি। জি, এতক্ষণ গেছে। আচ্ছা আচ্ছা, দেখেন তো এটা ধরছে কিনা, ওই যে কট্টটা যেটা যেটার ভিতরে বন্দি, এটা 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 হাতের মুঠের ভিতরে কিনা। জি, নিচে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন আপনার সামনে আসছে কিনা। যিনি আসছে, মানে ওর শরীর খুব আমার সামনে আসছে, কিন্তু উনি অবস্থা খুব খারাপ, তো উনি একটু মানে একটু দুর্বল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেটা আছে এটা ভেঙে যাবে এখন ইনশাল্লাহ। দেখেন কট্টটা ভাঙে কিনা দেখেন। ভাঙছে? যেটার ভিতর বড় ছিল। জি, আচ্ছা ঠিক আছে, তা নাজমুল ভাই, আপনারা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা যেভাবে পারেন এভাবে আপনারা ইয়ে করেন, কাজ করেন। উনি তো আচ্ছা, ওনারা উনি তো কি বোবা। উনি কিন্তু ওনার কথা বোঝা যায় না। উনি তো বোবা। আচ্ছা আমি কথা বলতেছি, এই তুমি ইশারাতে কথা বলো। এ মহিলা না, আপনি একটু ইশারাতে জি, কথা জি। বলেন তো। আপনি সুস্থ আছেন? দুর্বল ওস্তাদ, উনি খুব দুর্বল। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান, আপনার ভিতরে শক্তি গেছে ইনশাল্লাহ, আপনি দাঁড়ান।
আপনি আমার কথা বুঝে থাকলে দাঁড়ান। মানে আপনি মাত্র বুঝতেছে না। বলতেছি আপনি একটু দাঁড়াইতেন। এই নুরি মুয়াক্কিল যারা আছে আপনারা কথা বলেন তো, ওনার সাথে বলেন ওনাদেরকে দাঁড়াইতে। তাদের তো সমস্যা নেই, কানে ধরে মানে কানেও শুনে না। আয় হাই রে, ইশারা দেন, কোন হাত দিয়ে ইশারা দেন, খারাই তো। সব ঝামেলা একসাথে। সমস্যা কানে শুনে না, বুঝলি? এইটাই সমস্যা। ওনারা বলেন ইশারা দেন, আপনি ইশারা দেন। শিবন সাহেব আপনি ইশারা দেন, খারাই তো। আচ্ছা ঠিক আছে, চল। জি দাঁড়াইছে। শক্তি গেছে? জিজ্ঞেস করেন শক্তি গেছে কিনা, এমনি হাত দিয়ে দেখেন। আল্লাহ, ওই না দেখা তরল গেছে আর কি। হ্যাঁ, না দেখা তরল গেছে। আর জানো তো এটা নিয়ে জ্বালাতে মাঝে মাঝে দিয়ে আমি দেখতে গেলে মানে যদি বলি কিছু বুঝে না বা কানেও শোনা, পরশু দিন দেখার পরে দেখলাম আধা ঘন্টা আসলে নেই, কানে শুনে না। আচ্ছা যাক, সমস্যা নেই, এখন ছুড়াই দিছি। যাক মাশাল্লাহ। আর নুরি, আপনারা যারা বিল্লাল হোসেন, বিল্লাল ভাই, বিল্লাল হোসেন না? বিল্লাল হোসেন কার নাম? এই কি জানি নাম ওনার কইছিলেন? ওই যে ভাই কি যেন নামটা ওই নুরুল বলছিলাম? মক্কেল। না না না, মানে আরেকজন নাম আছে কি জানি, বিল্লাল না কি জানি, লগে একজন থাকে আরেকজন আছে। না না না, ওনার নাম হচ্ছে ওই যে নুরি মক্কেলের কথা বলছে, বেল্লাল হোসেন নাকি নাম। কইছে যে নুরি মুয়াক্কিল রাজা নাম বলছিল যে বিল্লাল হোসেন না নাম? কথাটা আমি বুঝি নাই কার কথা বলতেছে। বলতেছি যে শিপন নুরি ভাই, যে মুয়াক্কিল, নুরি মুয়াক্কিল যে ওনার নাম তো বিল্লাল হোসেন। ওই এই আমি যতটুকু একজন বোবাটার সাথে একজন থাকে আর কি, উনির নাম আরে ইয়া। বুবার সাথে না, বুবার সাথে না, ওই যে নুরি মুয়াক্কিল। আমার যে বন্দিশ লাগানো ছিল সেটা সেটা এই মক্কেলদের কথা বলছে। ওই কিছুক্ষণ আগে হ্যাঁ ওই ইয়ার ওই যে নাম ইয়ার বলছিল জন্য। নাম। জি 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 বুঝছি, ওই আমলের বিষয়টা ইয়ে না ওইটা। ওনার নাম কি বিল্লাল? বিল্লাল হোসেন, বিল্লাল হোসেন না কি বলছিল, বিল্লাল হোসেন। উনি আছেন এখানে? তো উনি তো দাঁড়িয়ে দিয়েছেন কি পাঠাইছেন না, কিন্তু দাঁড়িয়ে দিয়েছে জায়গায়। কোন জায়গায় দাঁড়া রইছে? ওইখানে গিয়ে দাঁড়া রইছে? দাঁড়িয়ে দিয়েছে। এই আপনি চলে আসেন। কি একটা অবস্থা। সালাম দিছে জিনটা না? কি জন্মগত? নাজুল ভাই কথা বলেন না। আসছেন উনি? জি জি আসছে। আপনারা কতজন, 5 জন? না, ওনারা আরো বেশি। আচ্ছা, এই নাজুল ভাইয়ের সাথে কতজন আছে, মানে কতজন অ্যাড হওয়ার কথা ছিল আপনাদের? 4 জন এর কথা ছিল। এখন আপনারা 4 জন কি ওনার সাথে থাকতে পারবেন? 4 জন মানে অনেক সাথে থাকবে, মানে থাকতে পারবো না, আমি 3 জন নিতে পারবো। 3 জন থাকতে পারবেন তো ইনশাল্লাহ। যদি পারেন তা 4 জনই থাকেন, হ্যাঁ। কারণ আপনাদের ফায়দা, ওনার জন্য ফায়দা হবে আর কি, আমি আশাবাদী। যেহেতু আপনারা ওনার কল্যাণে আছেন, আমি আশাবাদী আপনারা মানে থাকবেন। আশা করি আমি আমার কথাটা আপনারা 4 জন ফালাইবেন না। ঠিক আছে? 3 জন থাকবে ইনশাল্লাহ, এটা কিন্তু চেষ্টা করবে। আহ, যিনি চেষ্টা করবেন আমি ওনাকে বলতেছি, আপনি কষ্ট করে ওনার ওনার কাছে থেকে যান, হ্যাঁ।
ভালোবাসা তো আমরা তো দিয়ে দিলে হবে না, বুঝছেন? কিছু শক্তি লাগবে তো, যেন আমলের ভিতরে কিছু মানে শক্তি লাগবে, ওই শক্তিগুলো তো অর্জন করতে হবে আগে। আচ্ছা নিজেরা ঠিক থেকে আছে, ওই শক্তিগুলা ওনারা আমি আমল দিতেছি, উনি আমলগুলা করবে, ঠিক আছে? কিন্তু আপনারা 4 জনই থাকবেন, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর এমনি ওনাকে একটু সেফটি দিয়ে রাখবেন, কেমন? সেফটি দিয়ে রাখবো কেমনি ওস্তাদ, উনি গেলে এনতে এক জায়গায় বসে থাকে না। উনি কতক্ষণ অনুক্ষণ দৌড় দেয়, কোনো হলে দৌড় দেয়, কোনো হলে দৌড় দেয়, কিন্তু আচ্ছা সারাদিন এরপর ঘরে থাকে না। আপনারা নজরে রাখবেন, যতটুকু রাখার দরকার নজরে রাখবেন আর কি, যাতে কোনো পরাশক্তি যাতে ওনাকে একটু মানে ওনাকে যাতে আক্রমণ না করতে পারে। হেফাজত করবে আল্লাহ, কিন্তু আপনারা উসিলা আর কি, জি, ওরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ওনার পাশে আয়েশা দাঁড়ায় যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি কিছু রুহানিয়াতের আমল দিব ওনাকে, উনি ইনশাল্লাহ করবে আমলগুলা, ঠিক আছে? আচ্ছা তো ইনশাল্লাহ। নাজমুল ভাই তে বিদায় নিব নাকি?